এই নাতি, এইটা আমারে কি দেখাইলি রে? একই ছেলে নাকি মেয়ে নাকি এআই দিয়ে তৈরি বান্দরের 3 নম্বর বাচ্চা? এটা কোনটা রে? এই নাতি, চুলের কি অবস্থা করছিস? ছায়া ব্লাউজ পিন্না ঘুরতেছিস কে? ওই সুদর্শন পুরুষ হয়ে ঘুরতারস না? তুই কি পুরুষ না রে? ও দাদা, আমি তো সুদর্শন পুরুষই হইতাম চাইতেছি, এটলপ খান হইতাম চাইতেছি, যাতে কইরা সামনে আমি সুদর্শন পুরুষের পুরস্কারটা পাই। আরে ছায়া ব্লাউজ পরছি, এখনো তো চেহারাটা মেলি মেলি বা পাইয়ে নাই। সেই বা পাইলে দেখবা আমি বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হইয়া যামু। এই বালা মানুষের রাম ছাগলের নাতি, তুই কি কইতেছ? সুদর্শন হইতে হইলে ছায়া ব্লাউজ পরতে হইব, মেলি মেলি বাপাইতে হইব। আরে এগুলো তো রে আমরা ইজলা কই ইজলা, আবার সুদর্শন ওই কেথায় তোরা কইছে এগুলো? এই দাদা, অযথা বকাবকি কইরো না তো, আমি জানতাম তুমি বিশ্বাস করতা না। আরে তুমি দেখো দেখো, এই ছবিটা দেখো, এই লোক বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হইছে। এই লোকের মতো হইতে হইলে কি আমার এগুলো করতে হইব না? দেখো। এই নাতি, এইটা আমারে কি দেখাইলি রে? একই ছেলে নাকি মেয়ে নাকি এআই দিয়ে তৈরি বান্দরের 3 নম্বর বাচ্চা? এটা কোনটা রে? এই দাদা, তুমি কিছু বুঝো নাকি চিনো? হ্যাঁ হ্যাঁ, জানো কেথায়? হ্যাঁ বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। পুরুষ পুরুষ বুঝো না তুমি ওরে দেখে? Oh my God. এই বেটা, ওরে দেখে তো আমার বমি বমি আইতেছে। আমি বুঝতে পারছি ওরে কোন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সুদর্শন দিছে। আরে বান্দরের ক্যাটাগরিতে দিছে মনে হয় রে। বান্দরের মধ্যে হ্যাঁ তো সুদর্শন হইব। আর ওই ক্যাথায় বিচারক আছিল রে, ওরা কি মানুষ নাকি রাম ছাগল ছিল? ও দাদা, এই সকল কিছু বাদ দাও তো, এখন কও ওর মতো আমি ওইতে পারবো নাকি? ওই নাতি, তুই কি পাবনা যাইতে মনটা চাইতেছ রে? আরে ওর মতো অন লাগবো না, আগেই তোর আমি পাবনা নিয়ে দিয়েই গা। আয় দূর দাদা, তুমি খালি উল্টা পাল্টা কথা কও। তুঙ্গ জমানা রয়েছে, পরিবর্তন হয়েছে না? সুদর্শন বলতে এখন মানুষ এগুলোকেই বুঝে। আরে বেটা, জমানাও পরিবর্তন হয়েছে, মানুষও পরিবর্তন হয়েছে, লগে লগে আঙ্গ রুচিরও পরিবর্তন হয়েছে।